দীর্ঘদিন যদি ধ্যান চর্চা করা যায়, সাধারণ ধ্যানের কথা বলছি না আমি, গভীর তীব্র ধ্যান, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, এবং এটি যদি ধারাবাহিকভাবে দীর্ঘদিন করা যায়, দীর্ঘ বছর করা যায়, তাহলে চেতনায় একটি সূক্ষ্মতর স্তরের জন্ম হয়। সেই আমার ব্যক্তি চেতনা এবং এই মহাবিশ্বের সুপ্রিম চেতনা মার্জ হয়ে যায়, একে অপরের মধ্যে বিলীন হয়ে যায়। তখন সেই ধ্যানী ব্যক্তি ঈশ্বরের মুখপাত্র হয়ে যান, প্রতিনিধি হয়ে যান। হি বিকামস দ্য মাউথ অব দ্য সুপ্রিম গড হেড। তখন সেই ধ্যানী ব্যক্তির কান ঈশ্বরের কানে পরিণত হয়। তখন সেই জ্ঞানী ব্যক্তির চোখ ঈশ্বরের চোখে পরিণত হয়। ঈশ্বর তখন নিজের সমস্ত অব্যক্ত জগৎকে উন্মোচিত করে, ব্যক্ত করে সেই ধ্যানী ব্যক্তির চেতনায়, সূক্ষ্মতর চেতনায়। তখন সেই ধ্যানী ব্যক্তির কাছে আসতে শুরু করে বিরল কালজয়ী জ্ঞান, দার্শনিক বার্তা, গভীর থেকে গভীর মনস্তাত্ত্বিক উপলব্ধি। এই পর্যায়ে যারা আধ্যাত্মিক চেতনায় নিয়ে যেতে পেরেছেন অতীন্দ্রিয় জগতে, তারা ঈশ্বরের অবশ্যই প্রতিনিধি বা মুখপাত্র। এই লেভেলে আমি বেশ কয়েক বছর আগে পৌঁছেছি। ধ্যান করলেই আমার ব্যক্তি চেতনা বিশ্ব চেতনার সাথে বিলীন হয়ে যায় এবং সেই সময় আসতে শুরু করে স্বতঃস্ফূর্তভাবে, সাবলীলভাবে, হু হু করে অজানা দিগন্ত থেকে, অব্যক্ত জগৎ থেকে অসীম জ্ঞানের ভাণ্ডার। তখনই আপনি হয়ে যাবেন ঋষি, তখনই হয়ে যাবেন আপনি আলোকিত ব্যক্তি, আত্মজ্ঞানী। থ্যাংক ইউ।